বালাগঞ্জের রহস্যজনক অগ্নিকাণ্ডে দেওয়ানবাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আশিদ আলীর বসতঘর সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সোমবার 7 জুলাই ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার রাতে গৃহকর্তা আশিদ আলী এবং তার স্ত্রী সন্তান কেউ বাড়িতে ছিলেন না, তারা আত্মীয় বাড়িতে ছিলেন। স্থানীয় দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার রাতের আগের দিন থেকে গৃহকর্তা আশিদ আলী এবং তার স্ত্রী সন্তান তাদের এক আত্মীয় বাড়িতে ছিলেন। ঘটনার রাতে তাদের বসত করে কেউ ছিলেন না। ভোর রাতে ফজরের কাছাকাছি সময় প্রতিবেশীরা অগ্নিকাণ্ডের বিষয়টি প্রত্যক্ষ করেন। এরপর আশিদ আলীর ছোট ভাই আব্দুল হান্নান মোবাইল ফোনে তাকে বিষয়টি অবহিত করেন। আসসালামু আলাইকুম। আমি বাড়িতে আসলাম না স্যার, আমার বাইর বউ একজনের চকু তো 12 হয়েছে, দেখাত গেছিলাম কি ওখান ফজরের রক্ত আমার দেওরে ফোন করি হইরা গরুর কুচ্ছু নাই দেহ আইয়া ওখানে আইয়া দেখছি আর পানি উনি খাইবার আমার কোনো লোক নাই। আমি গরিব মানুষ নিয়ে আসলো আমার ছোট কোনো বাচ্চারা স্কুলে লইয়া গেছি, স্কুল ড্রেস নাই করি মায়ের খাইবা করে কান্দে আমার বাচ্চা। আমি বেলক জানিতাম এখন ঘর বানাই এটা আমার দুশ্মনে দিও করে আগর দিন লাগাইছিলে আরো একবার লাগাইছিলে, লাগাইয়া পাঞ্জাইতে বইয়ে একটা তাঁতি খাওয়াইয়া তৈরি রাখছে। আমার স্যার অভিজ্ঞতা তো আর নাই, ঘর দুয়ার বানাইবার খাইবার সারা নাই। আরে বেলক আপনাইতে যদি দয়া করেন সাহায্য করবার আর দয়া করি আপনাইতে বিচার খান আমি এতিমে সিলের দেখতাম। ওখান তো স্যার বিচারে বইলেও টাকা পয়সা দরকার, ওখানে আমার ইয়া সারা নাই স্যার, আমার টাকা পয়সা দিয়ে আমি বিচার চালাইতাম। কোনো লোক নাই স্যার, আমার টাকা পয়সা কোনো জাতের কোনটা নাই। মানে বাইক তোর খাইবে আমার তো কোনো এক বাচ্চার স্কুলে লইয়া গেছি স্যার আনা খাওয়াইয়া। আমার দেশবাসী একজনের সাহায্য দেখো, ওনার দেখো আমি যদি মিশা আমার মাতি আর না দেখো। ধান চাউল ওই দৌকা আমার বেট পালং একটা সন্দুক ফ্যান সপ্তাহে ফুরিয়া গেছে। আমি তো সারা রাইতে পারতাম না। আমি যদি বাড়িতে থাকতাম ট্রেনে আছে কোথাও, আমি বাড়িতেও না, আমার শ্বশুর বাড়ি। আশিদ আলী পুরো সুলতানপুর। ঘটনা ঘটছে কয়টার সময়? ফজর আক্কানো করছে। কিলা খবর হইলা? আমার বাইরে ফোন দিয়ে কইছে যে আমার ঘর জ্বলা গেছে। আপনি আপনার পরিবার কেউ বাড়িতে আসলেন? কেউ আমরা বাড়িতে নাই, আমরা শ্বশুর বাড়ি। অন আমার সন্দেহ বইজন ওহারজন হয়েছে, ও দেখাতে গেছি। জ্বলছে কিতা কিতা? জ্বলছে আমার ধান জ্বলছে, চাউল জ্বলছে, আর জ্বলছে, মুরগ জ্বলছে, ফালং জ্বলছে, বেড বুটি তাজে তাজে সপ্তাহ। এক গরু নি আপনার? এক গরু আমার। তো এখন আর টাকার কোনো জায়গা না? আর কোনো টাকার লোক নাই। আর টাকা পয়সা আসিল নি? এইটা টাকা তোলা আছিল আমার যত সন্দুক ছোট সন্দুক আছে, এইটাত আছিল, এটা অল্প আছিল, ও জ্বলা গেছে। ধান চাউল জ্বলি গেছে? ধান চাউল সব জ্বলে গেছে। তো এখন টাকার আর তাহার কোনো লোক নাই, কোনো জড়িয়েও নাই। এগুলো আল্লাহর হাওলা আমি আছি আর কিতা করা। তো হাতের বাড়িও তো আমার সাথে দেশার গেছে কোনটা আনিয়া, তেরো আনিয়া আর কোনটা করার নেই। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামের আশিদ আলী। গত রাত্রে এখানে তার বসত করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হৃদয়বান বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় আশিদ আলীর পাশে দাঁড়াবেন। ভাই আমি গত খাইল লালবালা গেছি 8টার সময়, ফজর আজান হয়েছে, আমার বাইরে ফোন দিছে যে গড় ফুরা গেছে। ও আইসি আইয়া আমি সাংবাদিক সাহেবের গেছে দেখা করছি, প্রতিবেশর গেছে দেখা করছি, হয়েছেন সাংবাদিক গেছে ওর লাগি। আর আইয়ে তো আমি অবাক গেছি। কিছুদিন আগে ওলান 2-4 দিন আগে আগুন ধরছে আরবার, কিছুজনের সন্দেহ করছি, কিন্তু আমার পঞ্চায়েতে উলাই যে হয়েছেন জায়গাতে রাখি আনলে বিচার নাই। এরপরে কিছু অস্ত্র দেখাই লইছি উভয়টহ, ওখান তো বাই আমার জানা আছে।
আর তো আপনারা দেখে এইরা আগুনটা হরান নাই। কিন্তু আমার দেখা তো বহুত ক্ষতিপূরণ হয়েছে, চাউল দান, আমার পালং বেট এটা বহুত আমার সন্ধু কোনো হত্যা তুলিয়া গেছে, মুরুগা আসলে লাগাইয়া ওই দৌকা ভাই কিছু মানছে লিমাইছে ইয়া ওই দৌকা টিন পড়ছে, এই দৌকা হতি আছে, ওই দৌকা মুরগর কুটিও চলে আগুন, ধানের গিলাও দৌকা টিনের তলে আছে, আর ও খালি খানো ওই দৌকা বেট আছে, ফ্যান আছে, সব পুরা গেছে, এমন চাউলও জ্বালা গেছে। ওই দৌকা চাউল হতর চাউল, ওই দৌকা চিনির গুঁড়া চাউল, লেগ বাসন আমার একটাও নাই, হাউসের একটাও নাই। ওখানে আমি হিনমুখী না, কোনো সন্তান নাই, তো এখনো খাই যাম বারমুখী না ভাই, ই আমার লক্ষবিক নাই আর। গতকালকে রাত আমরা হঠাৎ করে খবর পাইলাম যে আমরা ওদের সুলতানপুর রাশিদ আলী ভাইয়ের গড় খান্তা জ্বলি গেছে, দুঃখজনক বিষয়। আর তার অস্তিত্ব আরও হয়ে গেছেন, আসলে কিচ্ছু নাই, সব জ্বলিয়া ছাড়খার হয়ে গেছে। তাই একবারে অসহায় হইয়া পড়ছেন গরিব মানুষ, আসলে দুঃখজনক বিষয়। গড়ের কিচ্ছু রইছে না, সব তাই মনে হয় বাড়ি তো আসলা না, আমরা মেহমান বাড়ি আসলা, সকালে ফোন পাইয়া আইসেন। এখন এটা আসলে এটা দুঃখজনক বিষয়, গড়ের অস্তিত্ব শেষ, তাই একবারে দিশে হারা। হৃদয়বান বিত্তবান সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই অসহায় আশিদ আলীর পাশে দাঁড়াবেন।